নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেলটা দেখেই সকলে বুঝতে পারছো। তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা কালকে মোহনবাগানের সাথে কিন্তু এফসি গোয়ার ম্যাচ রয়েছে, যেই ম্যাচের জন্য যে বড় চমক আসতে চলেছে সেটা বলাই যায়। তো আগামীকালকের ম্যাচের জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ৬২,১৪১টা টিকিট কিন্তু তারা ছেড়েছে, যেটা কিন্তু এমজি তারা কিন্তু পোস্ট করে জানিয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবার ব্যাপার হচ্ছে তাদের মধ্যে অলমোস্ট সব টিকিটই প্রায় সোল্ড আউট হয়ে গেছে, আর কিছু বাকি রয়েছে। আশা করা যায় কালকে সোল্ড আউট হয়ে যাবে, মানে অফলাইনে যেহেতু কালকেও দেবে। এই হচ্ছে ব্যাপার। তো বড় চমক যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে আগামীকালকে মোহনবাগানের এই লিগ শিল্ড হাতে তুলবে মোহনবাগান। তার সাক্ষী হয়ে থাকবে কিন্তু শুধু মোহনবাগানের যে সিনিয়র টিমের প্লেয়ার রয়েছে তারা নয়, জুনিয়র টিমের প্লেয়াররাও। তো সেই কারণে কিন্তু আগামীকালকের মাঠে কোনো লাইটিং ফাইটিংয়ের ব্যবস্থা কিন্তু থাকতে পারে, মানে এক্সট্রা বেশি কিছু চমকদার কিছু থাকতে পারে, সেই রকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এছাড়া সবথেকে বড় কথা, কালকের ম্যাচে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি তো সাসপেন্ড থাকবেন, তিনি মাঠের মধ্যে মানে রিজার্ভ বেঞ্চে বলো বা মাঠের মধ্যে তিনি উপস্থিত না থাকতে পারলেও তিনি কিন্তু গ্যালারিতে উপস্থিত থাকবেন। তো গ্যালারিতে কিন্তু সুভাশিস বোসের সাথে মোহনবাগানের অনূর্ধ্ব 13 দল থেকে শুরু করে আরএফএল ডিএলে খেলা সমস্ত প্লেয়াররাই কিন্তু উপস্থিত থাকবে। মানে মোহনবাগানের সমস্ত প্লেয়াররাই আরএফএল ডিএলে যারা খেলছে সবাই কিন্তু উপস্থিত থাকবে, যেটা কিন্তু একটা বড় চমক হতে চলেছে। তো আগামীকালকের একটা ক্রুশিয়াল ম্যাচ, তো সেই ম্যাচের আগেই কিন্তু মোহনবাগান লিগ সিল জিতে ফেলেছে, কিন্তু লিগ সিলটা তো আগামীকালকেই হাতে উঠবে। তো তার আগে এটা একটা বড় খবর, সেটা বলাই যায়। এছাড়া বন্ধুরা লিওনেল মেসি তিনি কিন্তু মোহনবাগানকে এবার শুভেচ্ছা বার্তা পাঠালেন। তো ব্যাপারটা হচ্ছে শতদ্রু দত্ত তোমরা জানো, তো ইনি এর আগে অনেক তারকা প্লেয়ারদের কলকাতাতে এনেছেন। তো সবথেকে বড় কথা হচ্ছে তিনি বর্তমানে মেসির কাছ থেকে একটা বড় উপহার কিন্তু তিনি মোহনবাগানের জন্য নিয়ে আসছেন, যেটা হচ্ছে মেসির সই করা জার্সি। এবং সেখানে কিন্তু মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছেন মেসি, এই আর্জেন্টাইন তারকা। তো এটা একটা বিশাল বড় সুখবর এফসি গোয়া ম্যাচের আগে। তো মেসির থেকে শুভেচ্ছা বার্তা পাওয়া এবং মেসির সই করা জার্সি মোহনবাগানকে উপহার এনে দেওয়া, এটা কিন্তু মোহনবাগানের জন্য বিশাল বড় সুখবর। এফসি গোয়া ম্যাচের আগে কিন্তু এগুলো বাড়তি মোটিভেশন যোগাবে, সেটা বলাই যায়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার কেকেআর দলের ভাইস ক্যাপ্টেন, তিনি কিন্তু এবার মোহনবাগান নিয়ে মন্তব্য করলেন, এবং বড় মন্তব্য। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভেঙ্কটেশ আয়ার তিনি বলেছেন যে কলকাতা খেলার শহর, এই শহর নায়ক তৈরি করে, তারা প্রতিটা খেলাকেই খুব ভালোবাসে অন্তর থেকে। কলকাতায় এসে কলকাতা নাইট রাইডার্স বা মোহনবাগানকে হারানো খুব কঠিন, কারণ তাদের সমর্থকদের অফুরন্ত ভালোবাসা সমর্থন স্টেডিয়াম জুড়ে থাকে, এটা কিন্তু বলেছেন। এছাড়া তিনি কিন্তু আরও যুক্ত করেছেন তার সাথে যে মোহনবাগান ভারতে ফুটবলের অনুকরণ করে, আমি তাদের খেলা দেখতে ভালোবাসি, ভারতে ফুটবল সবসময় মোহনবাগানের দিকেই তাকিয়ে রয়েছে, জয় মোহনবাগান। তো তিনি একটা বড় মন্তব্য করেছেন, তিনি কলকাতার মানুষ নয় কিন্তু কলকাতাকে তাও তিনি ভালোবাসেন। যেহেতু তিনি কেকেআরের হয়ে খেলেন, কলকাতাকেও যেমন ভালোবাসেন তিনি তেমন মোহনবাগানকেও ভালোবাসেন, যেটা কিন্তু তার কথাতে পরিষ্কার হয়ে গেল। তো এটা কিন্তু বড় সুখবর, মানে ব্যাক টু ব্যাক মোহনবাগানের জন্য, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।